আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পুরান ঢাকার মিটফোর্ড হসপিটালের গেইটে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়টি নিয়ে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় এবার আগের বছরের তুলনায় একটু কম সংখ্যক ছাত্রছাত্রী পাশ করেছে। তাদের একটা আন্দোলনের ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। প্রথমে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে পুরান ঢাকার যে সোহাগ হত্যা, এইটা আসলে অনেক নারকীয়। মানে একজন মানুষকে কীভাবে যে মানে এত নির্মমভাবে হত্যা করা যায়, এটা আমরা আসলে কল্পনাও করতে পারি কীভাবে সম্ভব। মানে মানুষের বিবেক, মানুষের মানবতাবোধ, মানুষের যে মন আছে, এই জিনিসটা আসলে বুঝতে পারি না যে আসলে মানুষের মন আছে কীভাবে। ঠিক আছে, আপনাদের সাথে বিরোধ থাকতে পারে, মেরে ফেলছেন এটাও মানলাম, কিন্তু মারার পর তার উপর মানে আপনারা নিথর দেহের উপর আপনারা লাফিয়ে পড়েন। তারপর কী করলেন? সবচেয়ে বেশি যে খারাপটা লাগছে এটা হচ্ছে তার উপর বিশাল আকার পাথর দিয়ে আপনারা আঘাত করলেন। দেখলাম যে বুকটা, না আমি দেখতে পাই নাই, অল্প দেখছি, কিন্তু বুকের মধ্যে পাথর দিয়ে আঘাত করলেন। এটা কি মানুষ করতে পারে? এটা কি মানুষের দ্বারা সম্ভব? মানে আমরা কি এতই অমানুষ হয়ে গেছি? বাংলাদেশের মানুষ এতই অমানুষ হয়ে গেছি কি? মানে আমরা কি কল্পনা করা যায় না কী কাজ হইল। আর যারা খুনি, যারা অপরাধী, সে কোন দলের, কে, এটা দেখার বিষয় না। যারা অপরাধ করছে তাদেরকে বিচার আওতায় আনতে হবে, বিচার আওতায় মানে কঠিন শাস্তি হতে হবে, কঠিন থেকে কঠিনতর শাস্তি হতে হবে। তাহলে যদি বাংলাদেশে এই অপরাধগুলো কিছু কমে, আদারওয়াইজ বাংলাদেশে এই অপরাধগুলো কমবে না। সো আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে সরকারে যারা আছেন আপনারা ওদেরকে অতি দ্রুত ওদেরকে গ্রেফতার করেন এবং তাদেরকে বিচারের সম্মুখীন করেন, এবং ইমিডিয়েটলি বিচারের সম্মুখীন করতে হবে। যে বিচারের নামে বছরের পর বছর ওদেরকে বসায় রাখবেন অথবা জেলের ভিতর মনে রাখবেন, এরকম না। বিচারের সম্মুখীন করেন এবং বিচারের মাধ্যমে ওদের যে সর্বোচ্চ সাজা যেটা হয় এটা আপনারা ব্যবস্থা করেন।